সাফল্যের জন্য আপনাকে শিখতে হবে অনেক কিছু। সব কাজ সঠিকভাবে সম্পন্ন করতে হলে সময়কে ভাগ করে নিন। মানুষের সাথে যোগাযোগ বর্তমান সময়ের যোগাযোগের গুরুত্ব অনেক, আর বিজ্ঞানের কল্যাণে মানুষের সাথে মানুষের যোগাযোগে খুব একটা ঝামেলা পোহাতে হয় না। তাই মানুষের সাথে সম্পর্ক একটা বড় বিষয়। মানুষ কখনোই একা চলতে পারে না। মানুষের বেঁচে থাকা, মানুষের চলাফেরা, কর্ম, সফলতা সব ক্ষেত্রেই দেখা যায় কোনো না কোনো মানুষ কিছুটা হলেও প্রভাবিত করেছে। তাই প্রয়োজন সম্পর্ক। অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যের সাথে ইতিবাচক বা বোধক আলোচনা, কথাবার্তায় সহজ সরল ভাষা ব্যবহার, অন্যের ভালো কাজের স্বীকৃত বা প্রশংসা, কথায় ও কাজে মিল রাখা, মানুষের সাথে মেশা এবং তাদের জানা, মানুষের সঠিক মূল্যায়ন ইত্যাদি বিষয় চর্চার মাধ্যমে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে। সফলতা অর্জনের জন্য চাই সুনির্দিষ্ট পরিকল্পনা, যাকে আমরা অন্য কোথাও নকশা বা মানচিত্র বলতে পারি। এটি ছাড়া আপনি সফল হতে পারবেন না। আপনার বর্তমান অবস্থান ও আপনার কাঙ্ক্ষিত গোলের অবস্থানের দূরত্বটা মাথায় রাখুন। এর মাঝে কিছু বাধা আসতে পারে। বাধাগুলোকে চিহ্নিত করুন, বাধাগুলো দূর করার উপায় বের করুন। ধরুন আপনি প্রকৌশলী হতে চান, আপনার পরিকল্পনা হতে হবে প্রকৌশলী হওয়ার জন্য যা যা প্রয়োজন সেভাবে প্রস্তুতি নেওয়া। প্রকৌশলী হতে ঠিক কতটা সময় লাগবে তাই একটি বড় বিষয়। মনে করুন একজন প্রকৌশলী হতে আপনার 5 বছর সময় লাগবে। পুরো সময়টাকে সঠিকভাবে কাজে লাগান। এক্ষেত্রে সময়কে ভাগ করে নিতে পারেন এবং সে অনুযায়ী এগোতে পারেন। 1 নম্বর কথা, আত্মবিশ্বাস। সফলতার যদি কোনো অন্তরায় থাকে তাহলে তা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। কেউ যদি ভাবে আমি পারবো না, ব্যাস, নিশ্চিতভাবে সে ব্যর্থ, কারণ সে চেষ্টা করে না বা চেষ্টা করার আগেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। বিশ্বাসের মাত্রা হতে হয় খুব দৃঢ়। যদি মনে বিশ্বাস থাকে অটুট, লক্ষ্য যতই কঠিন হোক না কেন বিজয় নিশ্চিত। কখনোই বিশ্বাস হারাবেন না, তাহলে আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যাবে, ফলে উৎসাহ উদ্দীপনা কমে যাবে। কাজে বিশ্বাস ধরে রাখুন, নিজের মাঝে নিজেই প্রতিষ্ঠিত করুন যে আমি পারবই।